আমি নিজে একজন সিলেটি আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার হোম টাউন শ্রীমঙ্গল সো আই ওয়াজ বেসিক্যালি বর্ন এন্ড ব্রট আপ ইন শ্রীমঙ্গল এন্ড আমার নানু বাড়ি হলো মৌলভীবাজার তো সবটা মিলাই আসলে আমি একটা সিলেটি কালচারে বড় হয়েছি আমার গ্রেড 12 পর্যন্ত আমি শ্রীমঙ্গল আসলাম দেন আই শিফটেড টু ঢাকা এন্ড দেন অ্যাব্রড এন্ড ফাইনালি আমি বাংলাদেশে ব্যাক করছি বাট ছোটবেলা থেকে আমার কিছু জিনিস মনে হয় যে সিলেটি কালচার ওর মধ্যে থাকা উচিত নাই এটা আমার আরো বেশি রিয়েলাইজেশন হয়েছে যে সময় আমি ঢাকাত ফরাদ গেছি দেশের বাইরে ফরাদ গেছি আর যেহেতু আমার হোম টাউন শ্রীমঙ্গল আসলে টিপিক্যাল সিলেটি কালচার খুব কম বিকজ এখানে সব ধর্মের মানুষরা কালচারালি একজন আরেকজনের লগে থাকেন এন্ড আমরা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি প্লে করি আমি ছোটবেলা থেকে আমার আব্বুরে দেখছি যে বিভিন্ন প্রোগ্রামও যাইতে নিজের ধর্মর বাইরেও সব ধর্মের মানুষরা লইয়া চলাফেরা করতে যার কারণে একেবারেই যে টিপিক্যাল সিলেটি কালচার এটাতে আমি বড় হয়েছি না অ্যান্ড মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট সো আব্বুর মেন্টালিটি ওয়াজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড ইউনিক সো আমি আসলে মানে একদম সিলেটর যে কালচার অফকোর্স আই নো আই গ্রো আপ ইন দ্যাট ওয়ে বাট আমি বহুত জিনিস আমার নিজের মধ্যে নাই বিকজ আমার আব্বুর কারণে অ্যান্ড আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় সো আমি কোনো সময় আসলে এটা ফিল করছি না আমার ফ্যামিলিতে কি যে আমি একটা ফুরি আমি এটা করতে পারতাম না এটা করতে পারতাম না আমার আব্বু অলওয়েজ আমার কইছেন যে অন্য 10টা মানুষে জেলা পড়াশোনা করতে পারে ক্যারিয়ারও সাকসেসফুল হইতে পারে মানুষের সাপোর্ট করতে পারে অন্য ছেলেরা যেটা পারে মেয়ে হিসাবে তুমি ওইটা পারবে বাট আমার কোনো সময় এটা পয়েন্ট আউট করা হয়েছে না বাসা থেকে যে তুমি একটা মেয়ে বাট সিলেটের বিভিন্ন জায়গা আছে যেখানে আসলে মেয়েরারে খুব একটা রেসপেক্ট দেওয়া হয় না এটা আমি নিজে বুঝি কি তার লাগে রেসপেক্ট দেওয়া হয় না বিকজ অনেক কম বয়সে বিয়া দেওয়া হয় মেয়েরারে অ্যাকচুয়ালি বোঝা মনে করা হয় আমি জানি যে আমার কথার লগে বহুত মানুষে এগ্রি করতে নাই বাট কেনে বোঝা মনে হয় আমি এটা এক্সপ্লেইন করি সো আজকের আমি ভিডিওতে আমি শেয়ার করবো যে সিলেটের বহুত কালচার আছে বালা এটা আমি লাস্টের দিকে কইমো বাট যেটা কালচার বালা নাই যেটা আসলে আমরা ফিসাইদের স্পেশালি উইমেনরার লাগে যেটা অনেক খারাপ আমি আজকে ওটা লইয়া মাতমো ফার্স্ট থিং ফার্স্ট আমি আগে কইছি যে আমার জন্ম এবং বড় হওয়া সব শ্রীমঙ্গল সো আমি বহুত জিনিস সিলেটি কালচারের যেটা আছে এটা আমি আমার ফ্যামিলির দেখছি না বা আমার আব্বুর কারণে আমার এটা দেখার সুযোগ হয়েছে না বাট আমার যদি একটা টিপিক্যাল সিলেটি ফ্যামিলি আমি যদি মানে বড় হইতাম স্পেশালি আমার আব্বুর মেন্টালিটি যদি প্রগ্রেসিভ না হইতো আমার লাইফ আজকে ইলা থাকলো না ডিফারেন্ট থাকলো না সো যেটা কালচার আমার ভালো লাগে না ওটা লই আমি একটু মাত্র আর এখানে হয়তো বাইরের ডিস্ট্রিক্টের অনেক মানুষ আছেন যারা সিলেটি কথা বুঝবেন না আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট আমার আজকের এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হলো সিলেটি প্যারেন্টস যারা আছেন তাদের সাথে কিছু কথা বলা তারা কিভাবে তাদের সন্তানদের জীবনটাকে অনেক বেশি স্লো করে দিচ্ছেন সেটা বোঝানোর জন্যই আসলে এই ভিডিওটা বানানো সো যারা আমার কথা বুঝবেন না বিকজ আমি ইউজুয়ালি সিলেটি ভাষায় কথা বলি না ভিডিওতে এসে বাসায় বলি অফকোর্স বাট ভিডিওতে এসে আমার বলার সুযোগ হয় না সো আমি সবার কাছে এক্সট্রিমলি সরি বাট আজকের এই ভিডিওটা শুধুমাত্র সিলেটিদের উদ্দেশ্যে সিলেটি প্যারেন্টসরা অ্যান্ড ইউথরা যদি দেখেন তাহলেই আমি বলবো যে আমার এই ভিডিওটা করার যে ইন্টেনশন সেটা আসলে ফ্রুটফুল হবে সো ফার্স্ট থিং যেটা সিলেটের কালচারে আমি একেবারেই পছন্দ করি না আচ্ছা আমি একটু সিলেটি ভাষায় বলি সো সিলেটের কালচারের যেটা আমি একবারে পছন্দ করি না এটা হলো গিয়া মেয়েরারে ক্লাস 8-9 পড়া অবস্থায় বিয়া দিলাও এবং বিয়া দেওয়া বলতে কি তা একদম ডিটারমিন থাকা যে আমি লন্ডন থাকে ছেলে আমেরিকার ছেলে থাকে বা দেশের বাইরে থাকে ছেলে ওলা একটা পরিবারের কাছে বিয়া দিমু অ্যান্ড ছেলে কিতা করে এটাও মোস্ট অফ দ্য টাইম আসলে ফ্যামিলির মাথার থাকে না যখনই তারা শুনে যে ছেলে লন্ডন থাকে বা ছেলে আমেরিকার থাকে বা যেসব ফরেন কান্ট্রির থাকে তো বিয়া দিলাও লাগবে এবং আমি আমার পরিচিত অনেক আপুরারে চিনি যারা বিয়া হয়েছে একদম 15-16 বছর বয়স বা 17-18 বছর বয়স তো তারা এরপরে বিয়ার বাদে তার হাজব্যান্ডের লগে দেশের বাইরে গেছেন গিয়ে অনেকেই আছেন হ্যাপি আবার অনেকেই হ্যাপি নাই এবং এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এটা কিন্তু আমরা বহুত সময় সবার সামনে রিপ্রেজেন্ট করি না অনেক মেয়ে আছে বা অনেক সিলেটি আপুরা আছেন যারা আব্বা আম্মা মারা যাওয়ার পরে তারা দেশে আইতে পারেন না জাস্ট লাস্ট মানে মা বাবার লাস্টটা দেখার মতো সিচুয়েশন থাকে না কেন থাকে না বিকজ তার হাজব্যান্ড বা ইনলজ ওর ফ্যামিলিতে কি তারা এলাও করা হয় না তারা টেকাও আছে আওয়ার মতো সুযোগ সুবিধা আছে বাট তারারে আইতে দেওয়া হয় না রিসেন্টলি একটা ঘটনা উল্লেখ করছে সিলেটের একটা ফ্যামিলি তাই মা বাবার একমাত্র মেয়ে
তানরে খুব অল্প বয়সে বিয়া দেওয়া হয়েছে লন্ডন প্রবাসী একটা সেলার কাছে এন্ড দেন তাই যে সময় বাংলাদেশে আইতে চাইছুন তান আব্বা মারা যাওয়ার বাদে তাই আইতে পারছুন না তান মার লাশও দেখতে পারছুন না তান কোনো ভাই বোন নাই এবং লাস্ট তান বাবা যে সময় মারা গেছুন তাই আইতে পারছুন না বিকজ তান ফ্যামিলি অ্যালাউ করছে না সো এটাতে কি আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার এই লন্ডন থাকাটা ব্যর্থ যদি আমি আমার লাস্ট মানে মা বাবার লাস্টটা যদি আমি দেখতে না পারি এটা আসলে মানে অন্যরকম একটা ডিসগ্রেসফুল অ্যাক্ট আমার কাছে মনে হয় বিকজ লাইফও শুধুমাত্র বালা জায়গাত বিয়া করা লন্ডন থাকা আমেরিকাত থাকা এটা মিনিংফুল নাই বিকজ যে মা বাবা আপনারা বড় করছেন আপনার শেষ বয়সে তার লগে থাকতে না পারলেও এটলিস্ট শেষ দেখাটা দেখা বা মা বাবা যে সময় অসুস্থ থাকুন মা বাবার সাইডে থাকাটা এটা ভেরি ইম্পর্টেন্ট সো যেহেতু এই আপুটার হয়তো পড়াশোনা নাই অথবা ফ্যামিলিতে হয়তো তানিলা ভ্যালিউ নাই যার কারণ তান মা বাবার লাশ দেখতে পারছুন না সো এলাকান বহুত ফ্যামিলি আছে যারা মেয়েরারে খুব অল্প বয়সে বিয়া দেন অল্প বয়সে বিয়া দেন এটার কেউ মেইন প্রবলেম হইল মেয়েরারে ঠিকমতো পড়াশোনা করেন না এবং বিয়া দেওয়ার পরে যেটা হয় অ্যাকচুয়ালি মেয়েরারে বিভিন্নভাবে টর্চার করা হয় অনেকে আছে আবার হ্যাপি যারা হ্যাপি আসুন তারা লই আমি আজকে মাত্রাম না বাট যারা টর্চার করা হয় দেশের বাইরে থাকলে যে একটা মানুষ হ্যাপি হইবে এমন কোনো কথা নাই এবং মেয়েরারে বোঝা মনে করা হয় যার কারণে মানে মানুষের বার্ডেনটা সরাইবার লাগে একদম অল্প বয়সে বিয়া দিলেন সো সিলেটি মা বাবারা যারা আসুন যারা মনে করলা যে লন্ডন প্রবাসী আমেরিকান প্রবাসী ছেলের কাছে বিয়া দিলে আপনার মেয়ে হ্যাপি হয়ে যাইব ব্যাপারটা ইলা নাই আপনার মেয়ে হয়তো শরম পাই আপনারে করি না বা তাই হয়তো বুঝেরই না যে তাইর লগে এই ডোমেস্টিক ভায়োলেন্স গুলাওর বা তাইর লগে ইনজাস্টিস ওর বিকজ আপনি তো তাইরে পড়াশোনাই করাইছেন না ঠিক মতো সো কিলা বুঝবো যে তাইর লগে ইনজাস্টিস ওর গাত হাত তোলাও যে উচিত নাই একটা ওয়াইফর এটাও অনেক মেয়েরা জানে না মেয়েরারে বুঝানি হয় যে না ঠিক আছে তোমার হাজবেন্ডে মারছে এটা ওকে তোমার শাশুড়ি তোমারে টিজ করছে এটা ওকে এই জিনিসগুলো ওকে নাই বিকজ মেয়েরারে বা নারীরারে যে মানসিক যন্ত্রণা বা মানসিক টর্চারের মাঝ দিয়া নেওয়া হয় এটা অনেক মেয়েরা জানেই না যে এটা যে টর্চার সো আমার কাছে মনে হয় যে সিলেটি ফ্যামিলির যারা আসুন যে বহুত জিনিসের লোভে মেয়েরারে বিয়া দিলে ইলা যে লন্ডন ফুরি বিয়া দিলে বা আমেরিকাত ফুরি বিয়া দিলে আমারে দেখবো বহুত কেসও দেখা যায় এটা ব্যাকফায়ার করে অনেকে ঠিক আছে মেয়েরারে সুখ শান্তির লাগে বিয়া দেইরা বাট বহুত মানুষ আছে যে তান ফ্যামিলি দেখবো তার লাগি মেয়েরা লন্ডন আমেরিকা তার বিয়া দেয় এবং এটা ব্যাকফায়ার করে মোস্ট অফ দ্য কেসেস বিকজ একটা মেয়ের নিজের যদি ইনকাম না থাকে খুব কম মেয়ে আছে যে মানে ফ্যামিলিরে বিয়ার পরে সাপোর্ট করতে পারে আপনি যদি একটা মেয়েরে ঠিকমতো পড়াশোনা করেন তারে যদি প্রপার লাইফের যে গাইডেন্স আছে ওটা যদি দেন তারে যদি স্বাবলম্বী বা ইন্ডিপেন্ডেন্ট হইতে হেল্প করেন আপনার কোয়াও লাগতো না দেখবা যে ও মেয়ে আপনারা অলওয়েজ হেল্প করবো এটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট না হইলেও মেন্টাল সাপোর্ট আপনি পাইবা সো আপনারা নিজেরাই ডিসক্রিমিনেট করা যে আমার ইগু ফুরি এগুলো আমি বিয়া দিলাইমো লন্ডন আমেরিকার আমার ইগু ফুয়া এগুলো আমি ফরাইমো বহুত সিলেটি ফ্যামিলি আছে ফুরিন্তরে আর্লি বিয়া দিলেন বাট ফুয়াইন্তরে ঠিকই ফরাইন এটাও আছে এখন এডুকেশনের রেট বাড়ে সো সিলেটি এটা কালচার বালা না বিকজ আপনার ফুরিরা যে সময় আপনি বিয়া দিলা এবং তাইরে মানে একেবারেই ডিটাচড করে দিলা তখন তাই যে মেন্টাল একটা হেলথ প্রবলেমের মাঝ দিয়া যার তাইরে যে কিছু করতে দেওয়া ওর না দেশের বাইরে অনেক আমি তা কেসেস জানি দেখিয়া কইরাম বিকজ অনেক মানুষ আমার লগে শেয়ার করেন সো আমি দেখছি যে তাই হয়তো লন্ডন থাকরা আমেরিকাত থাকরা তার কোনো কিছুর অভাব নাই বাট মেন্টাল পিস নাই কারণ হাজব্যান্ডের লগে রিলেশন বালা নাই হাজব্যান্ড একটা ফরেন কালচারও বড় হয়েছে সো বাংলাদেশ থেকে একটা 15-16 বছরের মেয়েরে যে সময় তাই বিয়া করিয়া লইয়া গেলা বহুত ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট হয় না মেন্টাল অ্যাডজাস্টমেন্ট খার লগে যে খার হইব এটা বোঝাটা খুবই ডিফিকাল্ট বাট আপনারা যেটা মনে করা সিলেটি প্যারেন্টসরা যে আমি 15-16 বছর বয়সের আমার ফুরিরে আমি বিয়া দিলাইলাম লন্ডন আমেরিকা তাই হ্যাপি হয়ে যাইব বিয়ার পরে তাই আমার সাপোর্ট করব সবাই হয়তো এ আশাটা করিয়া বিয়া দেয় না বাট মনে করা তো যে নিজের ফুরি হ্যাপি হইব বাট অ্যাকচুয়ালি হর না কিন্তু সো এটা কেসেস আমি অনেক ডিল করি ছোটবেলা থেকে আমি দেখছি আর ইদানিং আমি অনেক ভোকাল ইতার ব্যাপারে বিকজ আমার মনে হয় যে সিলেটি টিপিক্যাল ফ্যামিলির जिला मेयरे बड़ो करे दिस इज नॉट द राइट वे बिकज अपने আপনার মেয়েরে ছোটবেলাতে কি একটা আনহেলদি ওয়ার্ল্ডর লগে হ্যাবিচুয়েটেড করা এবং একটা মেয়ে সারা জীবন মেন্টালি টর্চার্ড হইতে 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 দেন লাস্টের দিকে আইয়া মানে তার ইমেজ খারাপ হয়ে যায় বিকজ প্রথম দিকে সে ভালো থাকে সো লাস্টের দিকে আইয়া দেখা যায় যে তার আর মানে ভালো হওয়ার ইচ্ছা থাকে না কারণ সে দেখে যে তার ফ্যামিলি অলরেডি তারে টর্চার করার
এখন অনেকেই কইবা যে ফ্যামিলির যদি এবিলিটি না থাকে তে ফুরিরে কেমনে ফরাইব অনেক ফ্যামিলির এবিলিটি আছে তারা ফুরিরে যে সময় লন্ডন আমেরিকা প্রবাসী ছেলের কাছে বিয়া দেরা তারা 20-30 লাখ টাকা খরচ করেন এটা আমি জানি তো এই 20-30 লাখ টাকা বিয়াত খরচ না করিয়া আপনি ফুরিরে ফরাউকা তখন আপনার ফুরিয়ে যে সময় তাই পছন্দ মতো করে বিয়া করবো তাই বিয়ার খরচটা তাই নিজেই দিতে পারবো আপনার আর এনোর মাঝে পন্ডিতি করিয়া এটা ঝামেলা ক্রিয়েট করা লাগতো না সো এই জিনিসটা সিলেটির মধ্যে অনেক বেশি সো আমি সিলেটি প্যারেন্টস যারা আছেন তারা রিকোয়েস্ট করবো যে মেয়েরা পড়াশোনা করাওকা There are so many scholarships, there are so many public universities. So আপনার ফুরি যদি ঠিকমতো পড়ে আর সারাক্ষণ নিজের মাঝে মানে নিজের ফ্যামিলির মধ্যে ফুরিরে আটকাইয়া রাখা এই জিনিসটাও ঠিক নাই আপনি যদি আপনার ফুয়ারে বাইরে যাইতে দেন বাইরে পড়ার সুযোগ দেন আপনার ফুরিরেও দেওকা সেকেন্ড যে কালচারটা আমার একবারেই পছন্দ না এটা হলো বিয়ার সময় ফুরির বাড়িতে কি দুনিয়ার সব জিনিসপত্র দেওয়া সিলেটি ফ্যামিলির মাঝে সিলেটি ফ্যামিলি বেশি বিয়া হয় সো সিলেটের ফ্যামিলির মধ্যে দেখা যায় যারা একটু পড়াশোনা করে বাইরে কাজ করে তারা হয়তো বাইরের ডিস্ট্রিক্টও বিয়া করে যেমন আমার ফ্যামিলিতে তা কোনো রেস্ট্রিকশন নাই আমার ফ্যামিলি বলতে আমি বুঝাইলাম আমার আব্বু আম্মু তার মধ্যে এই ধরনের কোনো রেস্ট্রিকশনস নাই যে তারা ছেলে মেয়ে সিলেটের বাইরে বিয়া করতে পারত না বাট দেয়ার আর সো মেনি সিলেটি ফ্যামিলিজ আউট দেয়ার আমি পার্সোনালি চিনি যারা তার ছেলে মেয়েরার একদম স্ট্রিক্টলি কইয়া দিছুন যে তুমি সিলেটের বাইরে বিয়া করতে পারতাই না এখন তারা যদি কেউ পছন্দ হয়ে যায় তারা ব্রেকআপ করে লিটারালি বিকজ তারা মা বাবায় মানতা না এখন এটা যার যার পার্সোনাল ম্যাটার বাট এই ধরনের ডিসক্রিমিনেশন আমার মনে হয় যে থাকা উচিত নাই কারণ কার লোকে কার অ্যাডজাস্ট হইব এটা তো আসলে কেউ কইতে পারেন না সো বিয়ার সময় যে জিনিসটা একদম ফালতু লাগে আমার কাছে একটা মেয়ের লগে ফার্নিচার সেট ফ্রিজ টিভি তারপর ক্রোকারিজ ওয়াশরুমের জিনিসপত্র সবটা দেওয়া হয় এখন অনেক ফ্যামিলিতে এখন কই যে আমি তো চাইছি না আমারে দেওয়া হয়েছে তো দেওয়া যে সময় হইলো তুমি না করলে না গীতার লাগে এই সময় তো না করো না সো এই জিনিসগুলো আমার কাছে খুব আনহেলদি লাগে এবং অনেকে কইবা হয়তো যে আমার এবিলিটি আছে আমি দিছি আপনার যে এবিলিটি আছে আপনি যে দিছুন আপনি অনেকটা ফ্যামিলির লাগে একটা অভিশাপ ক্রিয়েট করছেন বিকজ যেই ফ্যামিলির এবিলিটি নাই আমি নিজে জানি তারা জায়গা বেশিয়া মেয়েরে বিয়া দেয় এখানে বিকজ অন্য ফ্যামিলিতে কি একটা কালচার হয়ে গেছে যে বিয়ার সময় এটা দেওয়া লাগবে এবং এটা না দেওয়া হইলে অনেক ফ্যামিলিতে মেয়েরারে কথা শোনায় প্রগ্রেসিভ ফ্যামিলি খুব কম আছে সিলেটের মধ্যে যারা হইল গিয়া বিয়ার সময় এটা ফার্নিচার আনে না তারপর হইল গিয়া বিভিন্ন জিনিসপত্র আনে না এটা সরাসরি না করবা আপনি জানবা যে আপনার সিলেটের মাঝে একটা কালচার আছে সো বিয়ার দুই ফ্যামিলিজের সময় একলগে বইবা আপনারা সরাসরি কইবা যে আমরা এটা নিতাম না সো আমার আব্বু একটা সময় আমার আম্মুকে বলে গিয়েছিলেন যে আমার তো দুইটা ভাই আছে সো আমার আব্বু বলেছেন যে ছেলে যেখানেই বিয়ে করুক এটা ওদের পার্সোনাল ম্যাটার বাট ইউ মেক শিওর দ্যাট বউ যখন আনবা তখন যাতে কোনো জিনিসপত্র দেয়া না হয় অ্যান্ড আমার আব্বু এটাও বলছিল যে বিয়ের ইনভিটেশন যখন সবাইকে পাঠানো হবে কোনো গিফট নিব না সো আমার মনে হয় মা বাবারা যদি এরকম প্রগ্রেসিভ হন ইন দ্যাট কেস এগুলো হচ্ছে একটু কমে আসবে আমি বলছি না সিলেটি মানুষ খারাপ আমি নিজে একজন সিলেটি আমার সব কিছু সিলেটে বাট আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না যে একটা মেয়ে সব কিছু ছেড়ে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে সেখানে কেন তাকে গোল্ড নিয়ে যেতে হবে ফার্নিচার নিয়ে যেতে হবে অনেক ফ্যামিলির এবিলিটি আছে দেয় বাট যাদের এবিলিটি আছে আপনারাও দিবেন না কারণ আপনারা যখন এটা দিচ্ছেন এটা এক্সাম্পল ক্রিয়েট করছেন সো এমন অনেক মানুষ আছে গ্রামে তার কিছুই নাই মেয়েকে বিয়ে দিচ্ছে একটু মেয়েটা যাতে একটু ভালো থাকে সেই আশায় তখন কি করে তারা মেয়েটা যাতে শ্বশুর বাড়িতে অসম্মানিত না হয় তখন ফার্নিচার সেট ক্রোকারিজ টিভি ফ্রিজ এগুলো মেয়ের সাথে দিয়ে দেয় এবং বিয়ের পরে এই যে আমের সিজনে আম পাঠানো বা ফ্রুটসের সিজনে বা সামারে বিভিন্ন ফ্রুটস পাঠানো বেশি করে ইফতার আইটেম পাঠানো এগুলা করে সো আমি পার্সোনালি যদি বলি আমার আব্বুর there was a time একটা বিজনেস ছিল যেখানে ফার্নিচারের সেট অ্যাভেলেবল ছিল অনেক কিছু ছিল সো আমাদের রিলেটিভসদের অনেকের যখন বিয়ে ঠিক হবে তখন আমার আব্বুকে আগে থেকে বলা হইতো যে মেয়ের বিয়ে দিব একটু প্রবলেমে আছে সো আমার আব্বু হচ্ছে অনেক মেয়ের বিয়েতে এরকম ফার্নিচারের সেট ফ্রিতে দিয়েছেন বা একটু হয়তো নেগোশিয়েট করে অন্যভাবে দিয়েছেন বা কোনো মেয়ের যখন বিয়ে ঠিক হবে আমার আব্বু সেখানে নিজে উপস্থিত হয়েছেন সো দ্যাট মেয়েটাকে ফিউচারে টর্চার না করা হয় সো এগুলা তো আমি আসলে দেখেছি অ্যান্ড এই জিনিসগুলো আমার একেবারেই ভালো লাগে নাই সো সিলেটি প্যারেন্টসরা যারা আছেন মেয়েকে ঠিকমতো পড়াশোনা করান
আর ছেলের পরিবার যারা আছেন, যদি সিলেটের মধ্যে বিয়ে হয়, এই নেওয়া দেওয়ার কালচারটা আপনারা একেবারে বন্ধ করুন। কারণ অনেক ফ্যামিলি আছে যারা জায়গা বিক্রি করে মেয়েকে এইসব ফার্নিচার সেট কিনে দেয়। ছেলের অনেক ফ্যামিলি আছে যে মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে কিছু না নিয়ে আসে, ইন দ্যাট কেস মেয়েটাকে বিভিন্নভাবে টর্চার করা হয়। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করা হয়। বাট আমি যখন ফার্স্ট ঢাকায় পড়াশোনা করতে গেলাম, আমি তো বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে অ্যাটাচড হলাম। অলসো শ্রীমঙ্গলেও সব ডিস্ট্রিক্টের মানুষরাই থাকেন। সো আমি জিজ্ঞেস করি যে তোমাদেরকে এই কালচারটা আছে নাকি, যে বিয়ের সময় মেয়েকে গোল্ড দিয়ে দিতে হবে, তারপর ফার্নিচার সেট দিয়ে দিতে হবে। ওরা বলেছে যে না, অনেক ডিস্ট্রিক্টে এই কালচার নাই। অনেকে আবার বলে যে চিটাগংয়ের কালচার এরকম, বাট আই এম নট শিওর। যারা চিটাগংয়ের আছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। সো আমার কথা বলার মেইন ইন্টেনশন হলো যে মেয়েকে ঠিক মতো পড়াশোনা করান। ও যদি পড়াশোনায় ভালো হয়, ওর ওয়েজ বের করে নিবে। আপনার যদি একটা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি 20-30 লক্ষ টাকা খরচ করতে পারেন, সেম টাকাটা কেন আপনি তার পড়াশোনাতে খরচ করতে পারবেন না? বিকজ আপনি তাকে মেয়ে হিসেবে ট্রিট করেন। সো এই কালচার, আমি সিলেটে বড় হলেও এই কালচার দেখে আমি বড় হইনি, স্পেশালি বিকজ অফ মাই ফাদার অ্যান্ড আমার আম্মু থ্রু আউট দ্য লাইফ আমাদের পড়াশোনার পেছনে অনেক কষ্ট করেছেন। সো আমি বলবো যে এটা বেসিকলি পসিবল হয়েছে আমার আব্বু আম্মুর কারণে। বাট আমার যদি একটা টিপিক্যাল সিলেটি ফ্যামিলিতে জন্ম হতো, আমার হয়তো 15-16 বছর বয়সী কোনো লন্ডন প্রবাসী বা ইউএসএর প্রবাসী মানুষের সাথে আমার বিয়ে হয়ে যেত। এবং এই ধরনের প্রপোজাল অলওয়েজ ছিল। আমার মনে আছে আমি যখন জার্মানিতে মাস্টার্স করতে যাই, তার ঠিক আগের দিন আমার পাশের বাসার একজন আন্টি, উনি একটা বিয়ের প্রপোজাল নিয়ে এসেছেন। ছেলে হচ্ছে ডক্টর, ইংল্যান্ডে থাকে। তো ওই ইনফরমেশনটা আমার আব্বু আমার কান পর্যন্তই আসতে দেননি, বিকজ যাওয়ার আগের দিন আমি শ্রীমঙ্গলে ছিলাম, আমি অনেক টেকিং নিয়ে বিজি ছিলাম। তো ওই আন্টি যখন এসেছেন আমার আব্বুকে বলেছেন, তো আমার আব্বু বলেছেন যে ওর লাইফ ও ডিসাইড করবে, ও কাকে পছন্দ করবে, আর ও এখন দেশের বাইরে পড়তে যাচ্ছে, এই মুহূর্তে কেন বিয়ের প্রপোজাল, অ্যান্ড ওই ছেলে থাকে ইংল্যান্ডে। সো আমার মেয়ে যাচ্ছে জার্মানিতে, সো বিয়ের পরে আলাদা থাকবে, এটাও আবার কেমন কথা। মানে এটা আমার আব্বুর মতো করে বলেছে। সো এটা আমি শুনিনি, পরে আমার আম্মু আমাকে বলছিল যে ওই আন্টিটা এসেছিলেন নাকি বিয়ের প্রপোজাল নিয়ে। সো আমার আব্বু ওই লেভেলের প্রোগ্রেসিভ ছিলেন। আমার আব্বু কখনো আমাকে এটা ফিল করায় নাই যে তোমার জন্য তোমার লাইফ পার্টনার আমরা খুঁজবো। আব্বু অলওয়েজ আমাকে এটা বুঝাইছে যে তুমি তোমার পছন্দ মতো যে কাউকে চুজ করতে পারো, বাট ইউ মেক শিওর দ্যাট তুমি ইন্ডিপেন্ডেন্ট হও, পড়াশোনা ঠিক মতো করো, অ্যান্ড ইউ ওয়ার্ক ফর দ্য সোসাইটি। সো এই জিনিসগুলো আসলে আমি আমার ফ্যামিলিতে দেখেছি। স্পেশালি আব্বু আম্মুর জন্য এই জিনিসগুলো আমার কাছে একটু ডিফারেন্ট। বাট আদার যে সিলেটি ফ্যামিলিগুলো আছে, তারা মেয়েকে পড়াশোনা করার কথা চিন্তাই করতে পারেন না। অনেকেই পড়াশোনা করাচ্ছেন, অনেকেই করাচ্ছেন না। সো আমি বলবো যে আপনারা আপনাদের মেয়ের লাইফটাকে এভাবে ডিস্ট্রয় করে দিবেন না। আমি অনেক স্টোরিজ জানি, আমার রিলেটিভসদের মধ্যে অনেকেই আছে যারা ইংল্যান্ডে বিয়ের পর চলে গিয়েছে, সেখানে প্রচুর পরিমাণে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। এইগুলা হচ্ছে নেগেটিভ এক্সাম্পল। পজিটিভ এক্সাম্পলও আছে, বাট পজিটিভ এক্সাম্পল কম। অনেক মেয়েরা অনেক কিছু করতে চায়। দেশের বাইরে তো আসলে করা অনেক ইজি, তাই না? সেখানে আপনি গিয়ে যদি একটা ডিপ্লোমাও করেন, আপনি অনেক কিছু করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার, তার ইনকাম থাকা দরকার, তার আইডেন্টিটি থাকা দরকার। অফকোর্স বাবার কি আছে, ভাইয়ের কি আছে, হাজব্যান্ডের কি আছে, এগুলো হয়তো হেল্প করবে, তাকে একটা সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করবে। বাট আমি পরে কথা বলছি।
সরি আজান পড়ছিল সো সিলেটি প্যারেন্টস যারা আছেন তারা কইমু যে মেয়েরে পড়াশোনা করাকা এটা চিন্তা করবা না যে তাই একটা ফুরি গুড়ে ফরাইলে তো অন্যর বাড়ি যাইব কি আমি যে সময় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আই গ্রাজুয়েটেড ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি সো মাই ফাদার বিলিভড ইন মি বিকজ আমি এত রেজাল্ট ভালো করছি প্লাস আমার ফ্যামিলি থেকে আমার পড়াশোনা করার লাগে ইন্সপায়ার করা হয়েছে সো আমি একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইছিলাম বাট আমার সাবজেক্ট পছন্দ আসছিল না আই অলওয়েজ ওয়ান্টেড টু স্টাডি ফার্মেসি তো ফার্মেসিতে আমি ভর্তি হলাম ব্র্যাক ইউনিভার্সিটি তখন অনেকে কইসুন যে মানে আমি তো আমার ফ্যামিলির বড় ফরি মানে আমরা ভাই বোনের মাঝে সবচেয়ে আমি বড় সো আমার আব্বুরে বহুত মানুষে কইছে ইভেন আমার বহুত ক্লাসমেট ওর বাবাও কইতেও আমার আব্বুরা ইয়া কইসুন যে ইয়াল্লা এগু ফুরি তুমি এত টাকা খরচ করি এখানে এগুলো ডাকাত ফাটাইছো এগু তো বিয়া হয়ে গেলে যাইব গি তো আমার আব্বু তখন কইসুন যে আমি আসলে আমারে খাওয়াইবো বা আমারে দেখবো এ আসে আমি তাইরে ফরাইলাম না তাই যাতে তাইর লাইফটা নিজের মতো করিয়া লিড করতে পারে ওলা খান ওতার লাগে ফরাইলাম বাট আমি জানি যে আমার ফ্যামিলির বিভিন্ন ক্রুশাল মোমেন্টও আই ওয়াজ দেয়ার সো একটা ম্যারেজের সময় আপনি কনফিডেন্টলি বড় করবা আর আমার সিচুয়েশনটা ডিফারেন্ট আসল বিকজ শ্রীমঙ্গলের মানুষের তো জানরা যে আমার আব্বু কিলা আসলা হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট অ্যান্ড আ পলিটিশিয়ান সো আমার আব্বুর ভিশন ডিফারেন্ট আসল অ্যান্ড তাই খুব প্রগ্রেসিভ আসলা সো ওটার লাগে আমারে এলাকান ভাবে বড় করা হয়েছে খালি যে কেউ ব্রেকও ফরলে বা দেশের বাইরে ফরলেই যে সে খুব বালা করবো বা মেন্টালিটি আপগ্রেড দিব ব্যাপারটা এলাকান নাই এটা আসলে ডিপেন্ড করে মা বাবা কিলা একটা মা বাবা একটা বাচ্চারে জেলা বড় করবা বাচ্চাটা কিন্তু ওলা বড় হইব সো আমি রিসেন্টলি আমার যেটা মনে হয় যে আমার দেশও ব্যাক করার পরে আমার এঙ্গেজমেন্ট অনেক বাড়ছে বিভিন্ন সোশ্যাল ইস্যুজ অ্যান্ড বিভিন্ন পলিসি মেকিং প্ল্যাটফর্মও সো আমি সবসময় কই সিলেটি মা বাবারে ফাইলে যে মেয়ে সন্তানরে ফরাইবা তাই যদি রেজাল্ট বালা নাও করে তাও ফরাইবা বিকজ এটাই তাইরে যে কনফিডেন্স লেভেলটা দিব যে সম্মানটা দিব এটা অন্যরকম কারণ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার ছেলেরাও বিভিন্ন সময় নির্যাতনের শিকার বাট এটা আমি আজকের ভিডিওত মারতাম না আর মেয়ে বিয়া দেওয়ার ক্ষেত্রে আপনার এবিলিটি থাকলেও আপনি এটা ফার্নিচার গোল্ড এটা সেটা দিয়া দিবা না গোল্ড দিলে এটা আপনার পার্সোনাল বেটার বিকজ এটা তো আপনার মেয়ের কাছে থাকবো বাট এই যে ফার্নিচার তারপরেও যে ফ্রিজ টিভিটা দিয়া বিয়া দিবা না কারণ অনেক ফ্যামিলি আছে এবিলিটি নাই আপনি যে দিচ্ছেন ও যে একটা এক্সাম্পল সেট হয়েছে ওটার লাগি অন্য মানুষের দেওয়া লাগে আমার আব্বুর কাছে অনেক মানুষ আইতা আমার মনে আছে আমি ঘুম থেকে উঠলেই দেখতাম আব্বুর কাছে মানুষ বা বিভিন্ন জায়গা থেকে মানুষ আইতা মেয়ের বিয়া দেওয়ার টেকা নাই এই সেই বাট আমরা ধর্ম যদি কই ইসলাম ধর্ম তো খোয়া হয়েছে যে বিয়াটা একদম সিম্পল রাখা জাস্ট খেজুর দিয়া বিয়া হইব বিয়াত খেয়ে আমার এত টাকা খরচ করা লাগবো আমি এটা পার্সোনালি হেট করি আর অলসো আমার মেজো চাচা তাই দেশের বাইরে থাকুন আমি তানরেও দেখছি তাই আমেরিকাতে কি মনে হয় খালি মানুষের বিয়া লাগলেও তাই খালি ফান্ড দখল ফাটাইন নট অনলি আমার চাচা যারাও লন্ডন থাকুন আমেরিকাত থাকুন সিলেটি ফ্যামিলি একটা ফ্যামিলির বিয়া লাগলে সবাই হেল্প করেন সো আমরা সিলেটি কালচারটা খুব বালা বাট আপনি অন্য কামও হেল্প করেন একটা মানুষের হয়তো গড় বাজার নাই আপনার হইতে পারেন আপনি কোনোভাবে হয়তো শুনছেন যে তার প্রবলেম আপনি তার একটা স্মল বিজনেস সেট করিয়া দিন আপনি তার অসুস্থ থাকার কালীন সময়ও কিছু একটা করিয়া দিন বাট ও যে মেয়ের বিয়া লাগলে সবাই দেখা যায় বিদেশি আত্মীয় স্বজনের ফোন দেওয়ার থাকেন কেন আমি ওলা খান ফ্যামিলিও দেখছি একটা সিলেটি ফ্যামিলি যে একটা মেয়ের হয়তো বিয়া ঠিক হয়েছে 20-25 লাখ টাকা দেশের বাইরে থেকে আইছে তো এই টাকাটা তো তাই ফরাত খেনে খরচ করলা না এবং এই মেয়েটা যে দেশের বাইরে গিয়া হ্যাপি থাকবো তাও কিন্তু নাই অনেকেই হ্যাপি আসুন যারা হ্যাপি আসুন আলহামদুলিল্লাহ বাট যারা হ্যাপি নাই ঘর আজকে মেয়েরারে টর্চার করা আর মেয়েরারে ফরাও কা অ্যান্ড এটা হইলে যেটা হইব আপনার ফ্যামিলি তো একটা সাপোর্ট হইব আই এম নট টকিং অ্যাবাউট ফাইন্যান্সিয়াল সাপোর্ট বাট অন্যভাবেও সাপোর্ট ফর এক্সাম্পল আপনার যদি অনেক ছেলে মেয়ে থাকে আপনি যদি আপনার মেয়ে সন্তান একটু ভালোভাবে বড় করেন তার ভাই বোন তো তারে দেখিয়া শিখবো আপনারে দেখিয়া শিখবো সো এটা একটা আরেকটা যেটা সিলেটি কালচার আমি একবারে লাইক করি না এটা হলো একটা স্যালারি ইনকাম না থাকলেও একটা মেয়েরও ফ্যামিলির বিয়া দেওয়া আচ্ছা এইটা একটু আমি শুদ্ধ ভাষায় বলি তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে যেমন আমাদের সিলেটি ফ্যামিলিতে এরকম হয় যে একটা মেয়েকে মানে দুইটা সিলেটি ফ্যামিলির মধ্যে বিয়ে হচ্ছে একটা মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে দেওয়া হচ্ছে যার ইনকাম নাই কিন্তু ছেলের বাবা হয়তো পলিটিশিয়ান ছেলের বাবার হয়তো অনেক কিছু আছে ছেলের ভাইয়ের হয়তো অনেক বিজনেস আছে ছেলের বোন হয়তো ইউএসএতে থাকে ক্যানাডাতে থাকে এইগুলা দেখে যে ছেলেটার ইনকাম নাই সেই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া হয় এগুলা হাজার হাজার এক্সাম্পল আছে যে ভাই বিয়ে করছে ভাইয়ের খরচ ভাইয়ের বউয়ের খরচ সব হচ্ছে বাবা চালাচ্ছে মা চালাচ্ছে দেশের বাইরে থেকে ভাই বোন চালাচ্ছে দেশেই হয়তো ভাই বোন স্ট্যাবলিশড তারা চালাচ্ছে
এগুলো করে আপনি আপনার সন্তানকে একেবারেই লেজি বানিয়ে দিচ্ছেন, তার লাইফে করার কিছু থাকে না শেষে, বিকজ সে মনে করে যে আমার ভাই দিচ্ছে, বাবা দিচ্ছে। একটা ভাইকে বা একটা বোনকে ডেফিনেটলি আপনি দেখবেন, বাট সে যখন বিয়ে করবে তার ওয়াইফের রেসপন্সিবিলিটি, বা সে যখন বিয়ে করবে তার হাজব্যান্ডের রেসপন্সিবিলিটি কিন্তু ফ্যামিলি নিবে না, এটা নেওয়া উচিত না। কেন আমি একটু বলি, সিলেটের ঘরে ঘরে ফ্যামিলিগুলোতে একটা কমন প্রবলেম হচ্ছে ছেলের ইনকাম না থাকলেও ফ্যামিলি ইনকাম থাকলে ছেলেকে বিয়ে দেওয়া। এইটা আমার ক্ষেত্রে যদি হয়, ফর এক্সাম্পল আমার বোন বা আমার আশেপাশের কোনো মানুষের বিয়ের ডিসিশন মেকিংয়ে যদি আমাকে রাখা হয়, আমি এটা জীবনেও মানব না। ছেলের ফুল এবিলিটি থাকতে হবে তার বউয়ের যেই পার্সোনাল এক্সপেন্স আছে সেটা বিয়ার করা। এটা হতে পারে 1 টাকা, ফর এক্সাম্পল, মানে ছেলের ইনকাম কম থাকুক কোনো সমস্যা নাই, বাট তার নিজের ইনকাম থাকতে হবে। সে তার বউয়ের কোনো কিছু দরকার হলে সে কেন তার ভাইয়ের কাছে চাবে, বোনের কাছে চাবে, বাবার কাছে চাবে? অনেকেই দেখা যায় এইসব সিচুয়েশন থেকে অনেক স্ট্যাবলিশ হয়ে যায়, অনেকে হতে পারে না। কেন পারে না? বিকজ ওই আরামটা থেকে বাসা থেকে দেওয়া হয় যে না, সে তো টাকা পাচ্ছে, সমস্যা তো নাই, তো সেও মনে করে যে আমার ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, আমার দরকার কি। বাট এইটা একটা মেয়ের জন্য কতটা যে আনফর্চুনেট একটা সিচুয়েশন, বিকজ একটা মেয়ে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়, তার যদি পড়াশোনা থাকে, সে কখনো একটা বেকার ছেলেকে জীবনেও বিয়ে করবে না। দ্যাট মিনস এমন মেয়েই তাকে বিয়ে করছে যেই মেয়েটার লাইফে কোনো অ্যাম্বিশন নাই। সে হয়তো খুব একটা পড়াশোনা করার সুযোগ পায়নি ফ্যামিলি থেকে, সুযোগ পেলেও সে হয়তো জব করছে না। তাহলে হচ্ছে কি, সে বিয়ের পরে, সে তো বেকার ছেলেকে বিয়ে করলো, বাট তার শ্বশুর বাড়ির অনেক কিছু আছে, তো তার বিয়ের পরে তার অনেক এক্সপেকটেশন থাকবে। কারণ যেই মেয়েটা নিজে কখনো ইনকাম করে নাই, যেই মেয়েটা বাইরের জগৎটা দেখেই নাই, যে স্ট্রেইট বাবার বাসা থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছে, তার না অনেক এক্সপেকটেশনস থাকে, এবং এটা দোষের কিছু না। তার এক্সপেকটেশনস থাকতেই পারে যে সে এটা কিনবে, তার ওই একটা ছোট চাওয়া আছে। তো তার হাজব্যান্ড কিন্তু ইনিশিয়ালি এগুলো ফুলফিল করতে পারে না, মোস্ট অফ দ্য কেসেস পারে না, কারণ নিজের ইনকাম না থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট। মানে আমি তো চিন্তাই করতে পারি না এরকম সিচুয়েশন। সো নিজের ইনকাম না থাকলে এটা খুব ডিফিকাল্ট। তো তখন যেটা হয়, ওই মেয়েটা প্রথম দিকে সবাইকে কনভিন্স করে চলে, তারপরে 2-3 বছর পর যখন তার হাজব্যান্ডের ইনকাম স্টার্ট হয় তখন সে বদলে যায়। এবং এই বদলে যাওয়াটাকে আমি দোষের কিছু বলি না, বিকজ স্বাভাবিক, সে বিয়ে করেছে একটা বেকার ছেলেকে, প্রথম 1-2 বছর সে পরিবারের সবাইকে কনভিন্স করে চলেছে, তার অনেক চাহিদা পূর্ণ হয়নি। তার হাজব্যান্ড যখন ইনকাম করা শুরু করে তখন না তার মধ্যে একটা বিরক্তি চলে আসে, তখন সে আর অন্য কাউকে খুব একটা কেয়ার করে না। এইরকম কেসেস ঘরে ঘরে। সো সিলেটি প্যারেন্টস যারা আছেন, আমি বলবো যে আপনারা যদি 2টা সিলেটি ফ্যামিলির মধ্যে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার প্রসেসিংটা শুরু করেন, তাহলে মেক শিওর দ্যাট ছেলের ইনকাম আছে। ছেলের ইনকাম নাই, বাট ছেলের বাবার এটা আছে, ভাইয়ের এটা আছে, এগুলো দিয়েন না। এগুলো হচ্ছে ফ্যামিলিতে অনেক অশান্তি ক্রিয়েট করে। ছেলের ইনকাম অল্প থাকুক সেটা সমস্যা না, বাট একটা বেকার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়েটাকে মানসিকভাবে টর্চার করা, এবং মেয়েটার ইমেজ একটা সময় গিয়ে সবার কাছে খারাপ হয়ে যায়। বিকজ যখন তার হাজব্যান্ডের ইনকাম শুরু হয় তখন সে কমপ্লিটলি ফ্যারাশিয়াস হয়ে যায়, সে আর কাউকে কেয়ারই করে না। বিকজ একই ফ্যামিলিতে সে দেখেছে যে অন্য মানুষরা ভালোভাবে চলাফেরা করছে, সে করতে পারছে না। সো যার ইনকাম থাকে না তার মধ্যে এই এক্সপেকটেশনসগুলো অনেক বেশি হয়ে যায়, মানে সেই মেয়ের তখন তার এটা খুব পার্সোনালি সে নিতে থাকে যে ও মাই গড, তারা এভাবে চলাফেরা করছে, আমি তো করতে পারছি না। বাট যেই মেয়ের ইনকাম আছে, প্রথম কথা সে কোনো বেকার ছেলেকে তো বিয়ে করবেই না, সেকেন্ডলি তার মধ্যে এই ইনসিকিউরিটিগুলো কাজ করবে না যে অন্য মানুষের লাইফ দিস অ্যান্ড দ্যাট। সো এগুলো হচ্ছে আমি কমন সিনারিও যেগুলো আছে সেগুলো বললাম। সো একটু কি সাম আপ করি না, যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে শুধুমাত্র দেশের বাইরে বিয়ে দিলেই যে আপনার মেয়ে ভালো হয়ে যাবে বা ভালো থাকবে, এই ব্যাপারগুলো ভুল। আমি নিজে পার্সোনালি স্টোরিগুলো জানি, আর নিজেও তো সিলেটে বর্ন অ্যান্ড ব্রট আপ, সো আমার অনেক রিলেটিভসদের স্টোরিও আমি শুনি। মেয়েকে পড়াশোনা করান, এটা যেখানেই হোক পড়াশোনা করান, অ্যান্ড একটা স্পেসিফিক এইজে যাওয়ার পরে বিয়ে দেন। সেকেন্ডলি, মেয়েকে মানুষের মতো ট্রিট করুন, বিকজ পৃথিবীতে আপনি তাকে নিয়ে এসেছেন, সে তো আর নিজের ইচ্ছায় আসেনি। সো ঠিকমতো তাকে বড় করুন। থার্ড, যেটা বিয়ের সময় এই ধরনের ফার্নিচার জিনিসপত্র এগুলো দিবেন না, কারণ আমি নিজে দেখেছি এগুলা দিলে যেটা হয়, যেসব ফ্যামিলির অ্যাবিলিটি নাই তাদের উপর এটা ম্যান্ডেটরি হয়ে যায়। আর আমি যেটা বললাম যে আমার আব্বুর কাছে, আমার বড় চাচুর কাছে অনেক মানুষ আসে শুধুমাত্র বিয়ের টেন্টেতে, মানে আসতো। সো আমি দেখেছি এগুলা, যে বিয়ে, একটা মেয়ের বিয়ে ঠিক হলেই এটা গুড যে দেশের বাইরে যেসব রিলেটিভসরা আছেন তারা অনেক হেল্প করে ফেলেন, বাট এটা সবার জন্য গুড না। যাদের দেশের বাইরে রিলেটিভ নেই তারা কি করবে? সো আপনার একটা ফার্নিচার দেওয়ার এক্সাম্পল অন্য ফ্যামিলির জন্য এটা কার্স, এটা করবেন না। আর আরেকটা যেটা বলবো, যে সিলেটি ফ্যামিলিতে এটা বেশি হয়, ছেলের ইনকাম না থাকলেও মেয়ে বিয়ে দেন, এটা করবেন না। এমন ব্যাপারটা এরকম না যে
যেই ছেলের ইনকাম নাই সে জীবনেও কখনো বিয়ে করবে না। ছেলে ইনকাম করুক, তার আর কিছু না হোক, তার বউকে সাপোর্ট করার মতো এবিলিটি তার থাকা উচিত এবং প্রত্যেকেরই ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা উচিত। সো একজন কষ্ট করলো আর বাকিরা সবাই যে বসে বসে খাওয়ার যে ট্রেডিশনটা সিলেটি ফ্যামিলিতে আছে, এটা একেবারেই ভালো না। অনেকে বলে যে আমাদের মধ্যে এটা খুব ভালো যে আমরা ভাই বোনদেরকে অনেক কেয়ার করি, এটা ভালো না লং রানে, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে এগুলো নিয়ে পরে প্রবলেম ক্রিয়েট হয়। বিকজ একজন ইনকাম করলে তার বা তার ওয়াইফের লাইফস্টাইল ডিফারেন্ট থাকে, আর যে ইনকাম করে না তার বা তার ওয়াইফের লাইফস্টাইল ডিফারেন্ট থাকে। সো এখানে ইনসিকিউরিটিস ক্রিয়েট হয়। সো প্রথম দিকে দেখা যায় যে সবাই যৌথ ফ্যামিলিতে থাকে এবং পরে সবাই আলাদা হতে থাকে। যেমন বাইরের আমি যেটা দেখেছি ফ্যামিলিগুলোতে বিয়ের পরে ছেলে এবং ছেলের বউকে আলাদা করে দেওয়া হয় এবং টু সাম এক্সটেন্ট এটা নিডেড, কারণ প্রত্যেকটা মানুষের রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য একটা স্পেস দরকার হয়। বাট আমাদের সিলেটি ফ্যামিলির কালচার কিন্তু এরকম না। সিলেটের ফ্যামিলিগুলোতে দেখা যায় যে একটা ফ্যামিলিতে যদি 5টা ভাইও থাকে, বোনদের তো বিয়ে হয়ে যায় আর্লি এজে, বাট 5টা ভাইও যদি থাকে সবাই একসাথে। এখন দেশের বাইরে যারা আছে তাদের ফ্যামিলি একসাথে হলে ওইটা প্রবলেম হয় না, কারণ তারা হয়তো ইয়ারলি একবার দেশে ঘুরতে আসে। বাট 5টা ভাই একই ফ্যামিলিতে, এক একজনের ইনকাম এক এক রকম, সো এক একজনের বউয়ের চলাফেরা ডিফারেন্স, সব কিছু মিলিয়ে না একটা হজবরল অবস্থা হয়ে যায় এবং অটোমেটিক্যালি কয়েক বছর যাবার পর সবাই আলাদা হয়ে যায়। সো আমার কোয়েশ্চেন হলো যে আমরা যখন জানি যে সবাই ঝামেলা করে আলাদা হয়ে যায়, তাহলে প্রথমে কেন এটা আমাকে লুক দেখানো, একটা প্রিটেন্ড করতে হবে যে আমাদের সবার মধ্যে অনেক মিল আছে এটা সেটা। সো প্রথম দিকেই যদি এরকম মানুষ সেপারেট হয়ে যায়, পরে দেখা যায় রিলেশন ভালো থাকে, বাট একসাথে থেকে ঝামেলা টামেলা করে তারপর যখন সবাই সেপারেট হয় ফ্যামিলি ওয়াইজ, তখন দেখা যায় যে না একটা তিক্ততা চলে আসে, এত বিটারনেস চলে আসে যে একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। আমি শিওর যারা এটা দেখছেন আপনারা রিলেট করবেন। আপনি কয়টা ফ্যামিলি আছে দেখাতে পারবেন যে অনেকগুলো ভাই একসাথে থাকছে বা ফুল একটা যৌথ ফ্যামিলি থাকলে, ওইটা ডিফারেন্ট। এটা ডিপেন্ড করে ফাইন্যান্সিয়াল স্টেটাসের উপর। কারো ফাইন্যান্সিয়াল স্টেটাস যদি অনেক স্ট্রং হয়, ইন দ্যাট কেস এটা পসিবল। বাট একজনের ইনকাম বেশি আর একজনের ইনকাম কম, এই ধরনের সিচুয়েশনে যৌথ ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে অনেক কারণে। সো আমি আসলে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে না, যৌথ ফ্যামিলির পক্ষে বিপক্ষেও না, একক ফ্যামিলির পক্ষে বিপক্ষেও না, বিকজ এটা প্রত্যেকটা মানুষের এডুকেশন, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, মেন্টালিটি সব কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমার কথা হচ্ছে যে ফ্যামিলিগুলো যে ভেঙে যাচ্ছে এটার পেছনে মেইন রিজন হচ্ছে এগুলা, যে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, কারো ইনকাম বেশি কারো ইনকাম কম, বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া বিকজ মেয়ের শ্বশুর বাড়ির অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো করবেন না। আর আমি জানি যে সিলেটের বহুত মানুষ আছেন, আমার এই কথা হয়তো অনেকে এগ্রি করবা অনেকে এগ্রি করতে না, বাট আই এম সরি বিকজ আমি আসলে আজকে অনেকদিন ধরিয়া এই জিনিসগুলো দেখলাম। আমার কাছে মনে হয়েছে যে আমরা সিলেটের মধ্যে বহুত বালা বালা হ্যাবিট আছে। ফর এক্সাম্পল আমরা হসপিটালিটি, আমরা মানুষের বহুত মায়া করি, মানুষের খাওয়াইতে পছন্দ করি, গিফটস দিতে পছন্দ করি, জটিলতা কম। বাট সবটা মিলাইয়া আমি কইমু যে যুগর লগে তাল মিলাইয়া আমার সিলেটি ফ্যামিলির যেসব ছেলেমেয়েরা বড় হয় তারা একটু ফাস্ট করিয়া দেওয়া উচিত, সো দ্যাট এটলিস্ট পড়াশোনা করতে পারে। পড়াশোনা শেষ করিয়া সিলেট ব্যাক করেন, কোনো সমস্যা নাই, বাট পড়াশোনাটা যাতে করতে পারেন। অ্যান্ড আমরা সিলেটের বহুত ফ্যামিলি বা গ্রাম আছে যেখানে দেখা যায় যে একটা ফ্যামিলির 10-12 জন লন্ডন, একটা ফ্যামিলির 10-12 জন আমেরিকার থাকুন। তো ছোট ভাই বোনরে কোনো সময় বইয়া খাওয়াইবা না, বিপদে পড়লে আপনি দুনিয়া দিলেন, বাট ছোট ভাই বোনের যে সময় একটা স্পেসিফিক এইজ হয়ে যাইব, এটা মা বাবারও উচিত যে ইনকাম করার লাগি বা পড়াশোনা করার লাগি ইন্সপায়ার করা, কারণ এটা থেকে ফ্যামিলির প্রবলেম ক্রিয়েট হয়। আর একটা মানুষের কষ্ট, আমি এই কালচারটা একদম পছন্দ করি না যে দেশের বাইরে একজন আসুই না সবাই তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাইবা, বা দেশই হয়তো একজন ইনকাম করলা সবাই তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাইবা। সো আমার মনে হয় যে ছেলে মেয়ে বা ভাই বোন একটু বড় হইলে তাদের পড়াশোনার ব্যবস্থা করিয়া দেওয়া, দেন পড়াশোনা শেষ করলে তারা হয় বিজনেস করবো নাইলে জব করবো। বাট ইনকাম নাই, বাট আপনি কইলা যে না আমি আমার ভাইরে বিয়া করাইলাই বা আমি আমার ছেলেরে বিয়া করাইলাই, আমরা তো বোধটা আছে, এটা করি আপনি যে মেয়েটারে আনলা তার প্রতিও ইনজাস্টিস করা হইলো। বিকজ একটা মেয়ের আসলে অনেক ড্রিম থাকে যে তার হাজব্যান্ডের কাছ থেকে ওটার এক্সপেকটেশনস আছে বা ওলা লাইফ লিড করতে চায়। সো এই জিনিসগুলো যে সময় হ্যাম্পার হয় ফ্যামিলির ঝামেলা ক্রিয়েট হয়। আমি তো বিভিন্ন মানুষের প্রবলেম লইয়া কাউন্সিলিং করি, কাজ করি, আর অলসো আমি তো ছোটবেলা থেকে দেখছি আশেপাশে বা বিভিন্ন বিচারও আমার আব্বু যাইতা। তো ফ্যামিলিগুলা ও যে প্রবলেমগুলার লাগে কিন্তু ফ্যামিলিতে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সো আমার মনে হয় যে ভাই বোন বড় হওয়ার পরে তার লগে ডিরেক্ট কমিউনিকেশন করা আছে, তুমি পড়াশোনা করো, জব যাওয়া পর্যন্ত বা বিজনেস স্টার্ট করা পর্যন্ত ফুল সাপোর্ট পাইবাই, বাট
যে সময় তোমার বিয়ে করার ডিসিশন তুমি নিবাই, যে সময় তুমি প্রাপ্তবয়স্ক বা একটা প্রপার এইজ পায়, তখন তোমার নিজের ইনকাম করা লাগবে। বিফোর দ্য ফোরলে সবাই সাপোর্ট করবা তোমারে, বাট তোমার নিজের ইনকাম দিয়ে যাতে তুমি তোমার ফ্যামিলি স্টার্ট করতে পারো বা তুমি যাতে তোমার ফ্যামিলি চালাইতে পারো। কারণ যেসব সেলারের ইনকাম থাকে না বিয়া করিলায়, দ্যাট মিনস তারা একটা কমফোর্ট জোনের মাঝে ঢুকে যায়। তারা জানে যে তারা আম্মা আব্বাই তারা সাহায্য করবা, তারার বইনে তারারে সাহায্য করবা বা এ সাহায্য করবা, এটা করিয়া যেটা হয় তারার কিন্তু গ্রোথটা কমে যায়। এবং কমফোর্ট জোনও থাকিয়া মানুষে কোনো সময় বালা কিছু করতে পারে না। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলি যে কমফোর্ট জোনে থেকে আসলে সবাই ভালো কিছু করতে পারে না। আপনি যখন হার্ড ওয়ার্ক করবেন, স্ট্রাগল যখন ফেস করবেন, তখনই কিন্তু আমরা ভালো কিছু করতে পারি। সো সিলেটি প্যারেন্টস, সিলেটি ভাই বোনদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনার পরিবারের ছোট সদস্য যারা আছে, এটা হতে পারে বাচ্চা, ভাই বোন, সবাইকে ইন্ডিপেন্ডেন্ট করবেন। সাপোর্ট দিয়ে এতটাই ইমোশনালি উইক বানাবেন না যে সে তার নিজের ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারবেন। এবং এই ধরনের ইমোশনালি আনস্টেবল বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, ম্যারিড লাইফে যাবে, তখন দেখা যাবে সে তার বউকেও সাপোর্ট করতে পারছে না, বাচ্চাদেরও সাপোর্ট করতে পারছে না। সো আমরা যাতে আমাদের জুনিয়রদেরকে মেন্টালি আনস্টেবল বা উইক না বানাই, সাপোর্ট তো করবো। আমাদের সিলেটিদের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে ফ্যামিলি বন্ডিংয়ে সবাইকে সাপোর্ট করে, ভাই বোনকে, বোন ভাইকে, মা বাবা, মানে সবাই একসাথে থাকে, সাপোর্ট করে। এটা খুব গুড কালচার। বাট এই কালচারের ড্রব্যাক হচ্ছে অনেকে স্ট্যাবলিশ হতে পারে না, বিকজ ওই যে তাদের ওই সাপোর্ট সিস্টেমটা দেওয়া হয়। আর আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি এক্সট্রিমলি সরি এটার জন্য। এগুলো নিয়ে কথা বলা উচিত, কারণ এখন ওয়ার্ল্ড যেদিকে এগিয়ে যাচ্ছে, আমাদের যে সিলেটি কালচার, এটাকে একটু রিশেপ করা উচিত। আই এম নট সেইং দ্যাট আমাদের এই কালচারগুলো খারাপ, অফকোর্স অনেক ভালো। সিলেটি মানুষ অনেক অতিথি পরায়ণ হয়, ভালো মনের হয়, কমপ্লেক্সিটি কম। এবং আমি যেখানেই যাই, যখনই বলি যে আই এম ফ্রম সিলেট, সবাই বলে যে সিলেটের মানুষ অনেক ভালো, দিস অ্যান্ড দ্যাট। অ্যান্ড আমাকে এটাও বলে যে আপনার কথা শুনে বোঝা যায় না বা আপনি সিলেটিদের মতো না। সো আমি যেটা বললাম যে আমার আব্বু আমাকে ডিফারেন্টলি বড় করেছে, আর ওই প্রসেসে আমার আম্মু আমাকে সাপোর্ট করেছে। সো আমি এভাবেই আমার ভাই বোনকেও এখন মোটিভেট করি, আর মোটিভেট করতেও হয় না। ওরা যখন বাসায় আমাকে এভাবে দেখছে, ওরা অনেক কিছু শিখে যাচ্ছে। সো আমি এটা বলবো যে অফকোর্স আমি সিলেটি হিসেবে অনেক প্রাউড ফিল করি, বিকজ আমার তো জন্ম, বেড়ে ওঠা সবই সিলেটে। ইভেন আমি পড়াশোনা শেষ করে যখন দেশে ফিরে আসলাম, আমি আমার কাজের অনেক বিগ একটা পার্ট আমি আমার হোম টাউনে করি। অলসো আমার আব্বুর সাথে যেসব মানুষ কানেক্টেড ছিলেন, বা বিভিন্ন সময় অনেক মানুষ যারা আমার আব্বুর কাছে আসতেন, কারেন্টলি তারা আমার কাছেও আসেন। সো আমি একটা সাপোর্ট সিস্টেম সাইলেন্টলি বিল্ড করেছি। অ্যান্ড অফকোর্স আমি সিলেটের এগেনস্টে না, সিলেট হিসেবে অনেক প্রাউড ফিল করি। সো যারা এই ভিডিওটা দেখছেন, আমার কথা শুনে কষ্ট পাবেন না, কারণ আমি এই কথাগুলো বলার পেছনে মেইন রিজন হলো, যেহেতু আমি বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করি, কাউন্সিলিং নিয়ে কাজ করি। সো সিলেটি ফ্যামিলিগুলো যদি আর একটু স্মার্টলি চিন্তা করে, অনেক ভালো থাকবে। ছেলে মেয়েদেরকে মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং করে তোলা এটা মা বাবার দায়িত্ব, এটা আমি নিজে বুঝি। বিকজ এইটা ছাড়া এই ওয়ার্ল্ডে টিকে থাকা ইজ ভেরি ডিফিকাল্ট। সো সবাই ভালো থাকবেন, অ্যান্ড I will see you in the next video. Allah Hafiz. Assalamu alaikum সবাইকে। Bye bye.